আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, বেতর সালাতে দোয়া কুনুত পড়া বাধ্যতামূলক কিনা? কেউ যদি কুনুত না পড়ে অথবা না জানে তাহলে তার সালাত হবে কিনা? বেতর সালাত, প্রথমত আমরা জানি বেতর সালাতের হুকুম। বেতর সালাতের ব্যাপারে অধিকাংশ ওলামাদের ইমামদের মত হলে এটা সুন্নত মুআক্কাদা। কোনো কোনো মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়েছে। সঠিক মত ইনশাআল্লাহ সুন্নত মুআক্কাদা। ওয়াজিবের ক্ষেত্রে যে দলিলগুলো সেটা শক্তিশালী না। দ্বিতীয়ত কুনুত পড়ার বিষয়টা, কুনুতটা এটাও সুন্নত, মাঝে মাঝে পড়া সুন্নত, সবসময় পড়া সুন্নত না। অধিকাংশদের মত, ওলামা ইমামদের মত যে কুনুত পড়া বিতরের এটা সুন্নত, মুস্তাহাব, এটা মাঝে মাঝে পড়া। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যারা বেতর সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন 7 জন সাহাবী, তার মধ্যে একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধুমাত্র বেতরে কুনুত পড়ার কথা উল্লেখ করেছেন। যদি এটা সব মানে ওয়াজিব পর্যায়ের হতো বা সবসময় রাসূল করতেন, তাহলে 7 জনেই সাহাবী রাদিয়াল্লাহু আনহু বেতরের কথা উল্লেখ করতেন। একজন উল্লেখ করা মানে বোঝা যাচ্ছে যে মাঝে মধ্যে আল্লাহ নবী করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে যদি কেউ সবসময় করে সেটা জায়েজ রয়েছে, সেটা জায়েজ রয়েছে। কাজেই কুনুত পড়তেই হবে, না হলে এটা ওয়াজিব। না পারলে সূরা ইখলাস দিয়ে করতে হবে, না পড়লে সাহু সেজদা করতে হবে। আসলে এ ব্যাপারে কোনো সঠিক দলিল নেই। এমনকি যে মাযহাবে কুনুত পড়া ওয়াজিব বলা হয়েছে, সেখানেও ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তিনি ফাতুল কাদিরে বলেছেন যে আমাদের মাযহাবে এটাকে ওয়াজিব করলে ওয়াজিবের পক্ষে কোনো শক্তিশালী দলিল নেই। অতএব এটাকে ওয়াজিব বলা বা যারা ওয়াজিব মনে করছেন তাদের সঙ্গে আমরা বলেছি যে ফিকহি মিশরে আমাদের দ্বন্দ্ব করা, একে অপরের সঙ্গে করা, সমস্যা করা, এটা ঠিক না। কেউ ওয়াজিব মনে করে করছে আলহামদুলিল্লাহ, কেউ করছে না আলহামদুলিল্লাহ। কাজেই বলবো আমরা যে কুনুতে বেতরে কুনুতটা এটা সুন্নত, মাঝে মাঝে পড়ায় সুন্নত। সেক্ষেত্রে ওয়াজিব মনে করা যারা করছেন তারা করতে পারেন, তবে তার ব্যাপারে কোনো সঠিক দলিল নেই। এছাড়া বেতরের ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে বেতর নিয়ে আমাদের বেশ কিছু সমস্যা রয়েছে। যেরকম 1 রাকাত বেতর কোনো কোনো মাযহাবে মানে না, কুনুত পড়াকে ওয়াজিব মনে করেন, আবার উল্টা তাকবীর দেন। এই ধরনের কিছু জিনিস আসলে সুন্নাহ থেকে যদি আমরা সুন্নাহর গভীরে গিয়ে তালাশ করি তাহলে এর সঠিক কোনো ভালো আমরা শক্তিশালী দলিল পাই না। তারপরও আমরা বলবো যেহেতু এটা সুন্নতের বিষয়, ফিকহি বিষয়, ফুরুই বিষয়, এই নিয়ে আমরা দ্বন্দ্ব করব না, ইখতিলাফ করব না, মসজিদ ভাঙব না, জামাত ভাঙব না, আপোষের মধ্যে আমরা হিংসা বিদ্বেষ পোষণ করব না। আল্লাহ যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বেতর আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।